গেছি সেই স্বপ্নতে যারা আত্মাহুতি দিয়েছেন সেই আত্মাহুতি সকলে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি, তাদেরকে আমরা রূহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তাদেরকে সর্বোচ্চ বেহেশতে যেন নসিব করে এবং যারা আহত আছে এখনো তাদের জন্য দোয়া করছি। আরেকটি বিশেষ এক মিনিটের কথা শেষ করছি। আজকে আমরা দীর্ঘদিন যে আন্দোলনের এই সফলতা, আমরা একটি নির্বাচনের জন্য আন্দোলন করেছি। প্রিয় বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন এই আন্দোলনটা আমাদের শুধু বিচার শেখ হাসিনার জন্য, যে একটি ভালো নির্বাচনের জন্য এবং ভালো রাজনৈতিক সরকার দেশ চালাবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, যে দলে আসুক। আজকে কিন্তু বাংলাদেশে সেই একটা ক্রান্তিকাল শেষ হয়েছে এবং ওই শেখ হাসিনা তার শ্বশুর বাড়িতে আছে। আমরা যারা এখনো বাংলাদেশে আছি, আমি মনে করি সামনে যারা ক্ষমতা আসবে ওইভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের কেউ শ্বশুর বাড়ি বাপের বাড়ি ভারতে নাই। আমরা সবাই এই বাংলাদেশে, বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক, এই বাংলাদেশে থাকি, যেটা প্রমাণ করছে জাতীয়তাবাদী লৌহ মানবী 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অনেক সুযোগ থাকা সত্ত্বেও তিনি বিদেশে যান না বা কোথাও যাওয়ার অফার পেয়েছে, কোনোভাবে আপোষ করে নাই। অতএব আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, একটি ভালো নির্বাচন দিন, ভালো নির্বাচন দিয়ে ওই কি পদ্ধতি আছে সেইটা রাজনৈতিক ব্যক্তিত্বরাই তারাই এইটাকে সিদ্ধান্ত নেবে, কারণ এখানে অনেক ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো এখনো ক্লিয়ার না, কনসেপ্টটা ক্লিয়ার না। আমরা ওইটা নিয়েই দৌড়াচ্ছি। আমার বক্তব্য শেষ। আমি আশা করি প্রিয় সংবাদ বন্ধুরা, আজকে যারা আমাদের এখানে উপস্থিত, সামনের দিনে তারা দেশ পরিচালনায় তাদের আত্মনিয়োগ করবে। অতএব আমাদের কথা পরিষ্কার, একটি ভালো নির্বাচন দিয়ে এই কচ্ছপ গতিতে যদি চলতে থাকে, আমি মনে করি বাংলাদেশের সামনে একটা বড় ষড়যন্ত্র এবং গভীর সংকটে পড়ার সম্ভাবনা আছে। সবাইকে ধন্যবাদ।